আমরা এই নারী আমাদেরকে চাই না, যে নারী তার স্বামীর পুরুষাঙ্গ কর্তন করবে, আমরা এই নারী আমরা চাই না। আপনারা তার ভিডিও নিয়ে যাবেন, নিয়ে ভিডিও ছেড়ে মিলিয়ন ভিউজ নিয়ে অনেক টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, তার সহযোগিতা আগে আসবেন না। আমরা চাই না এই মানবতা, আমরা এই নিউজ প্রচার করতে চাই না। আসসালামু আলাইকুম, আমি স্ট্রিট হিউম্যানের এমডি মাহবুব রহমান। আমি আসছি আজকে ঢাকা মেডিকেল কলেজ, এই যে আমাদের জুনিয়র সাকিব খান ভাই। আজকে এই জুনিয়র সাকিব খান ভাই ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আপনারা বাংলাদেশে সবাই জানেন, তার এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমাদের পুরুষদের জন্য একটা হুমকি স্বরূপ। এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই। তা আজকে তার যে যে সমস্যাটা হয়েছে, তার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা এখন খুবই একটা খারাপের পথে। ঢাকা মেডিকেল কলেজে তার চিকিৎসার কোনো ভালো কোনো অবস্থা হচ্ছে না। তাকে দ্রুত দেশের বাইরে নিতে হবে, ইন্ডিয়াতে নিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়াতে নিয়ে তাকে সুস্থ চিকিৎসা, তাকে সঠিক চিকিৎসা করাইতে হবে। তা না হলে সে দিনে 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 তার এই সমস্যাটা আরও বাড়তে থাকবে, সে আরও দুর্বল হয়ে পড়বে। তো আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইনফ্লুয়েন্সার, অনেক নিউজ চ্যানেল থেকে আসছেন, সাংবাদিকরা আসছেন, তার প্রতিবেদন নিয়েছেন। কিন্তু এখন যে অবস্থায় আছে, আপনারা সারা দেশের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ফেসবুক, যারা যারা টিকটকার আছেন, কিছু টাকা তার সাহায্য সহযোগিতা এগিয়ে আছেন, তাহলে তার উপকার হবে। হয়তো আমার কথাটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে। আপনারা তার ভিডিও নিয়ে যাবেন, নিয়ে ভিডিও ছেড়ে মিলিয়ন ভিউজ নিয়ে অনেক টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, তার সহযোগিতা আগে আসবেন না। আমরা চাই না এই মানবতা, আমরা এই নিউজ প্রচার করতে চাই না। আপনারা, হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ জানাই, তার এই সমস্যাটা সারা দেশবাসীকে তুলে ধরেছেন। কিন্তু তারপরে তো এর মাঝখানে আপনারাও তো কিছু টাকা ইনকাম করছেন তাকে দিয়ে, মানে কিছু টাকা তাকে সহযোগিতা করেন। আপনারা সবগুলো নিউজ চ্যানেল এবং ইউটিউবার, বড় বড় ইউটিউবার যারা আছেন এবং রাষ্ট্রের যারা ভালো পর্যায়ে আছেন, রাষ্ট্রের যারা ক্ষমতায় আছেন, এই বাড়িটিকে সুস্থ করার জন্য আপনারা পদক্ষেপ নেন। তা তো যাওয়া হয়ে গেছে, কিন্তু আমরা আমরা আল্লাহর কাছে দোয়া করি তার সম্পূর্ণ কিছু আল্লাহ তাআলা ফিরে দেয়। কিন্তু আমাদের আমাদের একটা শেষ চাওয়া, সে বেঁচে থাকুক। যাওয়ার হয়ে গেছে, সে বেঁচে থাকুক, তার সুস্থ চিকিৎসা করান। আপনারা সবাই তার পাশে এসে দাঁড়ান। ঢাকা মেডিকেল কলেজে একজন অসহায় ব্যক্তির মতন, সে একটা, তাও ওয়ার্ডের ভিতরে না, ওয়ার্ডের বাইরে বারান্দার করিডোরে তার তার বিছানা, এখানে শুয়ে সে চিকিৎসা নিচ্ছেন। তো আমি মেডিকেল কলেজের দুধের কর্মকর্তা যারা আছে তার সাথে আমি একটা কথা বলবো, কথা বলে তার ভিসা প্রসেসিং কী করছে আমি তাকে রিকোয়েস্ট করবো যত আগে সম্ভব তার ভিসা প্রসেসিংটা করার জন্য। তো ভাই, আরেকটি কথা, বাংলাদেশের সমস্ত পুরুষ মানুষ আজ এক হুমকির মুখে। আমরা এই নারী আমাদেরকে চাই না, যে নারী তার স্বামীর পুরুষাঙ্গ কর্তন করবে, আমরা এই নারী আমরা চাই না। তবে যে নারী তাকে এই 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 জখমটা করলো, এরকম নারী বাংলাদেশে আর কোথাও যাতে আর সৃষ্টি না হয়, কোনো পুরুষের ভাগ্যে যাতে আর না জোটে। আর আমরা এই নারী উপযুক্ত শাস্তি কামনা করছি। তাকে হত্যা করা হয়েছে, তার যে জখমটা করেছে তার মানে তাকে হত্যা করেছে, হত্যার শাস্তি চাই। তাকে ফাঁসিতে ঝুলানো হোক, তাকে ফাঁসিতে দ্রুত সময় তাকে তাকে তার বিচার কার্যকর করা হোক, বিচারের আওতায় তাকে শাস্তি কার্যকর করে তাকে ফাঁসি দেওয়া হোক। আজকে এই প্রতিবার এই ছেলে সামনে এগিয়ে যাওয়া তার অনেক স্বপ্ন ছিল এবং অনেকখানে আগে এগিয়েছিল। একটা মাত্র নারী তাকে আজকে যে অবস্থায় নিয়ে এসছে, জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন তার ভবিষ্যৎ কি। তো সবারই একটা চাওয়া, আগে সুস্থ হোক। কেউ কি করুক না করুক আমি জানি না, আমি আমি কথা দিয়ে গেলাম, আমি স্ট্রিট হিউম্যান মাহবুব কথা দিয়ে গেলাম, আমি তার পাশে আছি, থাকবো। আমি খেয়ে থাকলে সে খেয়ে থাকবে। আমি রাষ্ট্রের উদ্বোধন কর্মকর্তার কাছে, আমার ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বিন্দুর কাছে আমি একটা রিকোয়েস্ট করতেছি, আবেদন করি, আকুল আবেদন, ভিসা প্রসেসিং করে তাকে ইন্ডিয়াতে একটু পাঠানোর ব্যবস্থা করেন। আপনাদের চায়না পয়সা লাগবে না, ইন্ডিয়াতে যাওয়ার পর ট্রিটমেন্ট যা খরচ লাগবে সব আমরা বহন করব, কিন্তু দয়া করে তাকে ওখানে একটু পাঠানোর ব্যবস্থা করেন। যারা আছেন নিউজ চ্যানেলে, যারা আছেন বড় বড় ইউটিউবার, যারা আছেন, দ্রুত সম্ভব দ্রুত সম্ভব আপনারা নিজেরা পদক্ষেপ নেন। যার যা জায়গা থেকে পদক্ষেপ নিয়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করেন, তাকে বাঁচানোর ব্যবস্থা করেন। আজকে একজন মা ছেলের পাশে দাঁড়িয়ে, একটা ছেলে ছেলের পাশে দাঁড়িয়ে আর চোখে পানি ফেলাইতেছে। আমি সমগ্র দেশবাসীর কাছে শেষ বেশ একটা অনুরোধ করি, আমাদের এই জুনিয়র সাকিব ভাইকে আমরা আমাদের কাছে ফিরে পেতে চাই। আগে যে কর্মে ব্যস্ত ছিল সেই কর্মে সে ফিরে আসুক, সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো কাজ করেছিল, ভালো ভালো কাজে ফিরে আসুক। আমরা তার চিকিৎসা করে আমরা আমাদের সাকিবকে আমাদের কাছে ফিরে নিয়ে আসি।
এটা সবার কাছে একটা দাবি, আপনারা এগিয়ে আসুন ভাই, আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা এগিয়ে আসেন, তাকে বাঁচান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।